কারণ শ্যামপ্রদ্যুৎ বোস তার কাছ থেকে 1955-এ এই জমিটা আমরা কিনি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কেনে। 1957-এ আর একটা প্লট তিনি বিক্রি করেন আরেকজন লোককে, তার নাম হচ্ছে প্রকাশচন্দ্র চৌধুরী। প্রকাশচন্দ্র চৌধুরী তার একটা পার্ট ল্যান্ড বিক্রি করে নরসিং দাশগুপ্তকে। নরসিং দাশগুপ্ত তার ছেলে সুশীল কুমার আগরওয়ালকে একটা অংশ ওই 10 কাঠা যেটা আমি বললাম সেই জমিটা তার ছেলেকে দিয়ে দেয়। সেই ছেলে এখন ক্লেম করছে এই জমিটা আমার জমি। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জুন মাসের বোর্ড মিটিংয়ে সে ক্লেম করার পরে মেয়র বা বোর্ড এইটার ব্যাপারে লিগ্যাল ওপিনিয়ন নেয়। লিগ্যাল ওপিনিয়ন নেওয়ার সময় যিনি লিগ্যাল ওপিনিয়ন দিয়েছেন তিনি এখানে বললেন যে সত্যি সত্যি কর্পোরেশন, জাস্ট আমি লেখাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। It is an evidence that SMC has been possessing an area in excess of the land lawfully owned by it in terms of the deed of rectification beginning such and such ইত্যাদি। লিগ্যাল ওপিনিয়ন দিয়ে বলছে যে কর্পোরেশন এই জমিটা অকুপাই করে আছে, তার মানে ও যেটা ক্লেম করছে কর্পোরেশন সেটাকে জাস্টিফাই করে। শুধু জাস্টিফাই করল, তারপরে কর্পোরেশন প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট, দেখুন একটা ল্যান্ড নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন বোর্ডে এজেন্ডা দিয়ে এটা আলোচনা করা উচিত, সেটা হলো না। এমআইসি মিটিংয়ে কোনো একটু লিখে লিগ্যাল ওপিনিয়ন বলে সেটা গভর্নমেন্টের কাছে লিখে পাঠিয়ে দেওয়া হলো। এই হচ্ছে সেই চিঠি, প্রিন্সিপাল সেক্রেটারিকে লিখছে। আমি সবটা পড়ছি না, লাস্ট যেটা লিখছে, a detailed legal opinion has been prepared which supports the corporation title and suggests that a settlement could be considered subject to withdrawal of pending legal proceedings and recording of mutual terms through a formal compromise. আমি এই জায়গাটা বলছি এই কারণেই, এই জমিটা নিয়ে কর্পোরেশনের সঙ্গে একাধিক মামলা করেছেন নরসিং দাশগুপ্ত, কোনো মামলায় উনি জেতেননি, এখনো আনসেটেলড হয়ে আছে, কোর্টে মামলা চলছে। সেই রকম একটা অবস্থায় এই জমিটা ওকে দিয়ে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা হোক, এটা কর্পোরেশন গভর্নমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার কাছে লিখলেন। দেখো আনফর্চুনেট। তাহলে যেটা সাবজুডিস সেটা নিয়ে ওকে সেটেলমেন্টের জন্য গভর্নমেন্টের কাছে লিখলো, আমরা সেটেলমেন্ট করতে চাই। In view of the above, I seek your guidance and concurrence on whether such a settlement proposal may be entertained, keeping in mind the public interest and potential resumption of development activity on its strategically located municipal land. The legal opinion and supporting documents are enclosed herewith for your kind perusal. এবার আমি বলতে চাই, এইটা যখন পাঠালো সেই বোর্ড মিটিংটা আমরা বয়কট করেছি। আমি থাকলে সেদিনই প্রতিবাদ করব। সেই মিটিংটা আমরা বয়কট করেছিলাম, কারণ বোর্ড মিটিংয়ে আমাদের বলতে দেয়। তারপরের বোর্ড মিটিংয়ে আমি আবার এই দেখলাম, যখন আমি এই লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এই ডকুমেন্ট সমস্ত কাগজ নিয়ে বোর্ড সভায় আমি বললাম। বলার পরে তারপরে আর একটা চিঠি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিল। কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিল? এই যে প্লটটা সার্ভে হয়েছিল, এই প্লটটা কোনো গভর্নমেন্ট আমিনকে দিয়ে সার্ভে হয়নি। কারণ হচ্ছে এই প্লট লেটেস্ট যে এলআর খতিয়ান, সেই এলআর খতিয়ান কর্পোরেশনের নামে রেকর্ড আছে। তাহলে যেটা এলআর খতিয়ান ল্যান্ড ডিপার্টমেন্ট কর্পোরেশন নামে রেকর্ড করছে, সেই জমিটা আরেকজন, আমি জানি না সে ল্যান্ড ব্রোকার না প্রমোটার নাকি, তাকে দিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে সুপারিশ করছে। আর যে জমিটা নিয়ে সুপারিশ করছে সেই জমিটা এখনো আনসেটেলড আছে এবং এটা সাবজুডিস। কিভাবে কর্পোরেশন এটা সেটেল করার জন্য বলে?
এইখানেই হচ্ছে আমাদের সন্দেহটা। তাহলে একজন ক্লেম করছে কর্পোরেশনের জমি, আর কর্পোরেশন নিজের নামে এলার খতিয়ান, আপ টু ডেট এলার খতিয়ান আছে, সেই জমিটা দেওয়ার ব্যাপারে তড়িঘড়ি কেন বোর্ড এইটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ডিমান্ড করবে? আমাদের সন্দেহ ওই লোকটাকে এই 10 কোটি টাকার জমি, কারণ ওখানে প্রায় 1 কোটি করে কাঠা হবে বা তার কম হতে পারে, 9 কোটি 10 কোটি টাকার জমি একটা লোককে আমি পাইয়ে দেবো, যেটা যে প্রপার্টিটা হচ্ছে পাবলিক প্রপার্টি, যে প্রপার্টিটা হচ্ছে শিলিগুড়ির কর্পোরেশনের প্রপার্টি, শিলিগুড়ির মানুষের প্রপার্টি, সেটা কেন হচ্ছে? এটা আমাদের 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই চিঠিতেই উল্লেখ করেছে যে আমি যেহেতু, এখানে বলছে, হাউএভার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট মিটিং অফ দ্য বোর্ড অফ কাউন্সিলর held on 29/6/2025, a concern was raised by one of the councillor regarding the fact that the survey of the said plot had been conducted by a private surveyor. ওরা নিজেরাই বলছে এই চিঠিটা কিন্তু কর্পোরেশন দিয়েছে এবং কমিশনারের সই করে ডিএমকে দিয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বোর্ড মিটিংয়ে বললাম, আলটিমেটলি সেটা ওরা স্বীকার করলো যে হ্যাঁ প্রাইভেট থেকে। তারপরে বলেছে সরকারি উকিলকে দিয়ে মাপানো হোক, আর গভর্নমেন্টের কাছে একটা চিঠি লিখে বলেছে আপাতত এটা সাসপেন্ড। আচ্ছা, সাপোজ এটা যদি কোনো কাউন্সিলর না তুলতো, যে কমিশনার সই করেছে তার দায়িত্ব নেতা, তিনি দেখবেন না? যে বোর্ড, আমাদের অ্যাবসেন্সে যে বোর্ড এটাকে অ্যাপ্রুভ করলো, বিজেপির লোকরাও তো ছিল, কেউ আপত্তি করেনি, একমাত্র আমরা আপত্তি করার পর এই জমিটা আটকে আছে। ভিউ লিমিটেড বলে একজন, সে 79 প্লট আমাদের নামে জমি, ওই 3.64 একরের মধ্যে এই জমিটা সে আবার কার কাছ থেকে কিনেছে, সে এখন বিক্রি করার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে, সেই জমিটাও হচ্ছে কর্পোরেশন। আমার প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নগুলো বিরোধীদের তুলতে হবে কেন? এই জমিগুলো রক্ষা করার দায়িত্ব আজকে যারা বোর্ডে আছেন তাদের, আর এর সঙ্গে এক শ্রেণীর সরকারি কর্মচারীও যুক্ত। কারণ দেখবেন এই 79 প্লটের এখানে কিন্তু কর্পোরেশনের নামে রেকর্ড ছিল, কর্পোরেশনের নামে রেকর্ডটা 2020 সালে, এটাকে ওরা 2020 সালের আগে এটা হচ্ছে ওই মাউন্ট ভিউর নামে রেকর্ড করে নেয়। এই রেকর্ড করার ক্ষেত্রে কারা সহযোগিতা করেছিল, সেটা হচ্ছে যিনি বিএলআরও ছিলেন, তিনি এটা করেছেন। সে ভেরি মাচ জানতেন বিএলআর যে জমিটা কর্পোরেশনের জন্য, কিন্তু তারপরেও মাউন্ট ভিউর নামে উনি রেকর্ড করে দেন। সেই প্রশ্ন আমরা বোর্ড মিটিংয়ে তুলব।